আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গতকাল একজন এসে আমাকে বলছে সরকার নাকি ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। আচ্ছা, ফ্যামিলি কার্ড কারা নিতে পারে? এই কার্ড নেওয়ার যোগ্য কারা? গড়ে কি সবাই নিবে, না সবার নেওয়া উচিত? আসলে কিন্তু সবার নেওয়া উচিত না। 54 বছরে সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি, গরিব মানুষের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। যারা খেটে খায়, কাজ করতে করতে দেখা যায় বছরের শেষে তারা 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। বাংলাদেশের মানুষ, আমাদের যে দৈনন্দিন যে ইনকাম, যে আয়, তার উপর ভিত্তি করে এরকম অবস্থা, পরিবেশ পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য কারা? অসহায় গরিব মানুষ, খেতে পারে না, আয় রোজগার নেই, এমন মানুষকে দেখে দেখে বিবেক বিবেচনা করে এই কার্ডগুলো দেওয়া উচিত। আমার বাড়ি 3 তলা, 2 তলা, 4 তলা, আমি তো ফ্যামিলি কার্ড নেওয়ার যোগ্য না। আমার আয় আছে মাসে 30,000, 40,000, 20,000। সেই সব লোক তো এই কার্ডগুলো নিতে পারে না, তাদেরকে দেওয়া যাবে না। অনেক মা আছে, সন্তান থাকার পরেও তা খেতে পারে না, সন্তান মায়ের জায়গা হয় না, মা খেতে পারে না, মা আরেক জায়গায় থাকে। এইসব বিরুদ্ধ মানুষকে দেওয়া উচিত। যারা আয় রোজগার করতে পারে না, বঞ্চিত, মা বঞ্চিত হচ্ছে, বাবা বঞ্চিত হচ্ছে, অসহায় গরিব মানুষ, তাদেরকে আমাদেরকে দেখে দেখে এই ফ্যামিলি কার্ডগুলো দিতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী যারা দেশ চালাচ্ছেন, সরকার যারা চালাচ্ছেন, যারা সরকারে আছেন, এইসব লোকগুলোকে আপনারা দেখে দেখে দিবেন, গড়ে দিবেন না। গড়ে দিলে যারা অধিকার বঞ্চিত আছে, গরিব মানুষ, তারা কিন্তু পাবে না। দেখে দেখে দিতে হবে। আবার একজনের কাছে 10টা দিয়ে দেবেন না, সে 10টা একাই নিয়ে নেবে, এরকম না। দেখে দেখে বুঝে শুনে এই কাজগুলো আপনারা করবেন। এই ফ্যামিলি কার্ডগুলো যদি আপনার সরকার দেয়, তাহলে ঠিক সেই সব মানুষগুলোর কাছে যেন পৌঁছায়। যারা আর্থিক অবস্থা ভালো, মাসে 2 লাখ টাকা ইনকাম করছে, 50,000 টাকা ইনকাম করছে, 4 তলা 3 তলা বাড়ি, সেও ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত হচ্ছে। আসলে এটা কিন্তু ঠিক হবে না। আর যাদের এরকম অবস্থা আছে, তারাও যেন নেবেন না। বিকাশ নাম্বার দিলেই যে নাম্বার দিলে, আইডি কার্ড দিলে তাকে যে আপনারা এটা করে দিবেন, আসলে কিন্তু এইটা না। অসহায় মানুষকে দিবেন। ঘুরে ঘুরে দেখতে হবে কাদের চলছে না, কাদের আর্থিক অবস্থা খারাপ, যারা খেতে পাচ্ছে না, এইসব মানুষকে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।